আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ড্রোন হামলা ঠেকাতে রাডারে এআই যুক্ত করছে চীন। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরান যুদ্ধে নিজের ভূমিকা স্পষ্ট করলেন এরদোগান। ইরানের হামলায় আহত মার্কিন সেনাদের চিকিৎসা জার্মানিতে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ড্রোন হামলা ঠেকাতে রাডারে এআই যুক্ত করছে চীন। ইরান যুদ্ধের অভিজ্ঞতায় ড্রোন হামলা শনাক্ত করা কঠিন হয়ে ওঠায় রাডার প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহারের উদ্যোগ নিয়েছে চীন। নতুন এ প্রযুক্তি রাডারকে চলমান লক্ষ্যবস্তুকে বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করতে, গতিশীল তথ্য সংগ্রহ করতে এবং এমনকি ভুয়া বা বিভ্রান্তিকর ড্রোন শনাক্ত করতেও সহায়তা করবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। বুধবার ১১ মার্চ এ তথ্য জানিয়েছেন চীনের শীর্ষ বিমান প্রতিরক্ষা রাডার বিশেষজ্ঞ সুজিন। তিনি চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শক সংস্থা চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসি এর জাতীয় কমিটির সদস্য। বেইজিংয়ে অনুষ্ঠিত বার্ষিক রাজনৈতিক অধিবেশন 2 সেশনসে তিনি জানান, পরীক্ষায় দেখা গেছে নতুন এআই অ্যালগোরিদম রাডারের লক্ষ্য শনাক্ত করার ক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে। বিশেষ করে নিচু উচ্চতায় উড়তে থাকা বিপুল সংখ্যক ড্রোন শনাক্ত করতে এটি কার্যকর। সুজিন বর্তমানে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিইটিসি এর ৩৮তম গবেষণা ইনস্টিটিউটে আগাম সতর্কতা ও শনাক্তকরণ প্রযুক্তির প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটি চীনের বিমান প্রতিরক্ষা রাডার প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দেশটির প্রথম নিম্ন উচ্চতার আগাম সতর্কতা রাডারও তারা তৈরি করেছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী শুক্রবার দাবি করেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আঘাত করেছে। তাদের দাবি, রণতরীটি অকার্যকর হয়ে উপসাগর ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে, যদিও ওয়াশিংটন এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে রণতরীটি অপারেশন এপিক ফিউরি সমর্থন অব্যাহত রেখেছে। আইআরজিসির বিবৃতিটা বলা হয়, উপসাগরী অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা গেছে। তবে এই প্রতিবেদনেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত নেই। এদিকে সিবিএস নিউজের তথ্য অনুযায়ী একটি ইরানি জাহাজ আব্রাহাম লিঙ্কনের অনেক কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ এটি গুলি চালিয়েছে। তবে জাহাজটি আঘাত পেয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানি জাহাজটির অবস্থা ও তার ক্রোধের পরিণতি অজানা। এর আগেও আইআরজিসি একই রণতরীতে হামলার দাবি করেছিল। সেবার পেন্টাগন বলেছিল ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো কাছেও পৌঁছায়নি। ইরান যুদ্ধে নিজের ভূমিকা স্পষ্ট করলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ইরান কেন্দ্রিক সহিংসতা যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য জোরালো কূটনীতি প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক। বৃহস্পতিবার ১২ মার্চ আনকারায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার উপহার অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। তিনি বলেন, কূটনীতি ও সংলাপই ন্যায্য ও স্থায়ী শান্তির সবচেয়ে নিরাপদ পথ। প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান কূটনীতি প্রক্রিয়ায় যে চ্যালেঞ্জ এসেছে তা সত্ত্বেও তুরস্ক ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে শান্তির প্রচেষ্টায় অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠানে এরদোগান জাতিসংঘের মহাসচিবের তুরস্ক সফর প্রসঙ্গে বলেন, ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে মহাসচিব তার কাজ সম্পাদন করেছেন নিরপেক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে। প্রথম দ্বিপাক্ষিক সফরটির পর প্রতি সফরই বিশেষ তাৎপর্য বহন করে। এছাড়াও এরদোগান জাতিসংঘের মহাসচিবের শরণার্থী সুরক্ষা, বিশ্বজনীন ন্যায় প্রতিষ্ঠা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে শাটেল কূটনীতি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করেন। ইরান যুদ্ধে নিজের ভূমিকা স্পষ্ট করলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ইরান কেন্দ্রিক সহিংসতা যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য জোরালো কূটনীতিক প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক। বৃহস্পতিবার ১২ মার্চ আঙ্কারায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার উপহার অনুষ্ঠানে তিনি কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। তিনি বলেন, কূটনীতি ও সংলাপই ন্যায্য ও স্থায়ী শান্তির সবচেয়ে নিরাপদ পথ।
প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান কূটনীতিক প্রক্রিয়ায় যে চ্যালেঞ্জ এসেছে তা সত্ত্বেও তুরস্ক ধৈর্য এবং দৃঢ়তার সঙ্গে শান্তির প্রচেষ্টায় অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠানে এরদোগান জাতিসংঘের মহাসচিবের তুরস্ক সফর প্রসঙ্গে বলেছেন, 2017 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে মহাসচিব তার কাজ সম্পাদন করেছেন নিরপেক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে। প্রথম দ্বিপাক্ষিক সফরটির পর প্রতি সফরই বিশেষ তাৎপর্য বহন করে। এছাড়াও এরদোগান জাতিসংঘের মহাসচিবের শরণার্থী সুরক্ষা, বিশ্বজনীন ন্যায় প্রতিষ্ঠা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে শাটেল কূটনীতি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করেন।